হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদেরকে এক্সপ্লেন করব 2012 সালে রিলিজ হওয়া ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি স্নো হোয়াইট অ্যান্ড দি হান্টসম্যানকে। এই মুভিটিতে দেখানো হয়েছে এক ডাইনি কি করে এক রাজাকে নিজের বশে করে নেয় আর তার রূপ ও সৌন্দর্য ধরে রাখতে কিভাবে একের পর এক যুবতী মেয়েদেরকে ধরে এনে হত্যা করতে থাকে। মুভিটি শুরুতে আমরা দেখতে পাই কুইন অফ টেইবর এলেনর তার তুষারে ভরা রাজ্যে একা একা ঘুরছিল। সে প্রাসাদের বাইরে বাগানে একটা ফুটন্ত গোলাপ দেখতে পায়, যেটা স্পর্শ করা মাত্রই তার হাত থেকে 3 ফোঁটা রক্ত তুষারের উপর পড়ে যায়। সেটা দেখে কুইন এলেনর উইশ করে তার ঘরে যেন এমন এক কন্যা সন্তানের জন্ম হয় যার বর্ণ হবে তুষারের মতো সাদা, ঠোঁট হবে রক্তের মতো লাল, আর তার হৃদয় হবে তুষারের মধ্যে ফুটে থাকা একমাত্র গোলাপের মতো শক্ত। কুইন এলেনরের এই উইশ খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়। কিছুদিনের মধ্যেই তার ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়, যার নাম সে স্নো হোয়াইট রাখে। ছোটবেলা থেকেই তার ইনোসেন্স এবং দয়াশীলতার জন্য পুরো রাজ্যের মানুষের কাছে অনেক প্রিয় হয়ে ওঠে। স্নো হোয়াইটের জন্মের কয়েক বছরের মধ্যেই কুইন এলেনরের মৃত্যু হয় আর কিং ম্যাগনাস স্নো হোয়াইটের সাথে একা হয়ে যায়। কিং ম্যাগনাসের এই দুঃখের সুযোগ নিয়ে একদল কাচের তৈরি ডার্ক আর্মি তার বিরুদ্ধে নিয়ে আসে। তখন কিং ম্যাগনাস তার সৈন্যদের নিয়ে সেই কালো জাদুর সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে যায় এবং সে যুদ্ধে জয়ীও হয়। কিং ম্যাগনাস প্রতিপক্ষের খাঁচায় এক বন্দীকে দেখতে পায় যার নাম ছিল রেভিনা। তার জাদুকরী সৌন্দর্য দেখে অতীতের সমস্ত দুঃখ সে ভুলে যায় আর তার পরদিনই তাকে বিয়ে করে নেয় এবং তাকে রানী ঘোষণা করে। সেদিন তাদের বিয়ের রাতেই রেভিনা কিং ম্যাগনাসকে জানায় যে ম্যাগনাসের মতোই এক রাজা তার জীবন ধ্বংস করে দিয়েছিল এবং শেষে তার অন্য সব স্ত্রীদের মতো তাকেও পরিত্যাগ করেছিল। এটা যেন তার জীবনের সাথে আর না হয়, তাই সে কিং ম্যাগনাসকে একটি ছুরি দিয়ে হত্যা করে। রেভিনা ছিল মূলত একটা উইচ, অর্থাৎ একটা ডাইনি, আর সেই ডার্ক আর্মিগুলো রেভিনা তার কালো জাদু দিয়ে নিজেই বানিয়েছিল। রাজার মৃত্যুর পর রেভিনার ভাই ফিন এবং তার সৈনিকরাও প্রাসাদে চলে আসে। সৈনিকদের পায়ের শব্দ শুনে স্নো হোয়াইট ঘুম থেকে জেগে ওঠে এবং কিং ম্যাগনাসের চেম্বারের দিকে এগিয়ে যায়। সেখানে কিং ম্যাগনাসকে মৃত অবস্থায় সে দেখতে পায়। তখন সে সবকিছু বুঝে যায় আর সেখানে রেভিনাকে আসতে দেখে সে পালিয়ে দুর্গের বাহিরে চলে আসে। সে বাইরে সৈন্যদের ভিড়ে দেখতে পায় তার ছোটবেলার বন্ধু উইলিয়াম ও তার বাবা ডিউক, তারাও ঘোড়ায় চলে পালিয়ে যাচ্ছিল এবং তারা তখন স্নো হোয়াইটকেও তাদের সাথে নিয়ে যেতে যাচ্ছিল। কিন্তু রেভিনার এক সৈন্য সেই সৈনিককে মেরে ফেলে আর প্রাসাদের মূল গেট বন্ধ করে দেয়। স্নো হোয়াইট প্রাসাদের মধ্যেই আটকা পড়ে যায়। তখন উইলিয়াম তার বাবা ডিউককে স্নো হোয়াইটকে বাঁচাতে ফিরে যেতে বললেও আর কোনো উপায় ছিল না। স্নো হোয়াইটকে ফিনের হাতে ধরা পড়তে দেখেও তারা পালিয়ে যেতে বাধ্য হয়। দুর্গের ভেতরে আমরা দেখতে পাই রেভিনা তার জাদুর আয়নার সাথে কথা বলছে। এরপর সে প্রাসাদের বাইরে চলে আসে, যেখানে বাকি লোকদের ধরে বন্দি করে রাখা হয়েছে। সে তাদের সবাইকে মেরে ফেলার আদেশ দেয়, কিন্তু স্নো হোয়াইটকে সে না মেরে প্রাসাদে বন্দি করে রাখে। রেভিনার এই শাসনের অধীনে আমরা দেখতে পাই কিছু সময়ের মধ্যেই পুরো রাজ্য ধ্বংস হওয়ার পর্যায়ে চলে যায়। সেখানে সময়ের পর সময় স্নো হোয়াইট প্রাসাদের ভেতরেই বড় হতে হতে নিজের বন্দি জীবন কাটাচ্ছিল। একদিন তার সামনের সেলে গ্রেটা নামে একটি মেয়েকে বন্দি করে আনা হয়। সে স্নো হোয়াইটের আসল পরিচয় জেনে চিন্তিত হয়ে পড়ে, কারণ সবাই মনে করছিল স্নো হোয়াইট মারা গেছে। সে স্নো হোয়াইটকে জানায় রেভিনা রাজ্যের অনেক যুবতী মেয়েদেরকে ধরে এনে বন্দি করে রাখে। অন্যদিকে আমরা দেখতে পাই রেভিনার কাছে ডিউকের সৈন্যদের মধ্যে ধরা পড়া 2 জন সৈনিক আসে। তাদের মধ্যে একজন রেভিনাকে ছুরি দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু রেভিনার কিছুই হয় না। রেভিনা একজন সৈনিককে হত্যা করে অন্যজনকে ডিউকের কাছে ফিরে যেতে হুকুম করে। তারপর সে তার আয়নার কাছে গিয়ে নিজেকে দেখতে থাকে। তখন ফিন সেখানে গ্রেটাকে ধরে আনে আর রেভিনা তার জাদুর সাহায্যে ওই মেয়েটার সৌন্দর্য নিয়ে নিজের বয়স কমিয়ে ফেলে আর গ্রেটা তখন দেখতে দেখতে বৃদ্ধার মতো হয়ে যায়। এরপর রেভিনা গ্রেটাকে সেখান থেকে পাঠিয়ে দেয়, আবার আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তখন সে আয়নায় প্রশ্ন করে দুনিয়াতে সবচেয়ে সুন্দরী কে, যার উত্তরে আয়নাটি প্রতিবারের মতো তার নাম নেওয়ার জায়গায় স্নো হোয়াইটের নাম নেয়। আয়না রেভিনাকে বলে যদি সে স্নো হোয়াইটের হৃৎপিণ্ড বের করে নেয় তবে তার আর কখনো অন্য কোনো মেয়ের সৌন্দর্য আর যৌবনের প্রয়োজন পড়বে না। সে চিরজীবনের জন্য সৌন্দর্য যুবতী হয়ে থাকবে। এটা শুনে ফিনকে সে স্নো হোয়াইটের কাছে পাঠায় তার সামনে আনার জন্য।
এদিকে স্নো হোয়াইট তার সেলে একটি পাখির আওয়াজ শুনতে পায়, যা অনুসরণ করতেই সেলের ছোট্ট জানলায় অপর পাশে একটি বড় পেরেক সে দেখতে পায়। তার রুমের দিকে কেউ একজন আসার আওয়াজ শুনতেই সে সেটি লুকিয়ে ফেলে। ফিন স্নো হোয়াইটের কাছে আসে এবং কথায় কথায় সে রেভিনার হৃৎপিণ্ড নেওয়ার উদ্দেশ্য স্নো হোয়াইটকে বলে দেয়, কিন্তু স্নো হোয়াইট সেই পেরেকটি দিয়ে ফিনকে আঘাত করে বাইরে পালিয়ে যায় আর তাকে রুমের ভেতর লক করে দেয়। এরপর স্নো হোয়াইট গ্রেটাকে উদ্ধার করতে যায়, কিন্তু গ্রেটা তাকে পালিয়ে যেতে বলে। স্নো হোয়াইট প্রাসাদ থেকে বের হয়ে বাহিরে আসে, তখন সৈন্যরা তাকে দেখে ফেলে। সেই সাথে ডিউকের সৈন্যরাও তাকে দেখতে পায়। স্নো হোয়াইট তার সেই সাহায্যকারী পাখিটিকে অনুসরণ করে নদীর দিকে যেতে থাকে। সেখান থেকে পাখিটি তাকে একটি সাদা ঘোড়ার দিকে নিয়ে যায় আর স্নো হোয়াইট সেটাই চড়ে অনেক দূরে যেতে থাকে। স্নো হোয়াইটের পেছনেই ফিন সৈন্যদেরকে নিয়ে তাকে ধরার জন্য আসতে থাকে। আর এবার স্নো হোয়াইট পালিয়ে ডার্ক ফরেস্টের মধ্যে ঢুকে পড়ে, যেখানে প্রবেশ করতেই এক কাদায় ভরা ডোবায় তার ঘোড়া আটকে যায়। স্নো হোয়াইট ঘোড়াটিকে সেখানে রেখেই ডার্ক ফরেস্টের ভেতরে ঢুকে পড়ে এবং ফিনের সৈন্যরাও সেই ডোবায় এসে আটকে যায়। স্নো হোয়াইট ডার্ক ফরেস্টে অদ্ভুত অদ্ভুত ক্রিয়েচার দেখে ভয় পেতে থাকে। তাদের মধ্যে একটার আঘাতে স্নো হোয়াইট জ্ঞান হারিয়ে ফেলে। পরের সিনে আমরা ফিনকে প্রাসাদে ফিরে আসতে দেখি এবং রেভিনাকে সে স্নো হোয়াইটের ডার্ক ফরেস্টে যাওয়ার কথা বলে। তখন রেভিনা রাগে ফেটে পড়ে, কারণ ডার্ক ফরেস্টে তার কোনো ম্যাজিকই কাজ করে না। রেভিনা ফিনকে এমন কাউকে খুঁজতে বলে যে ডার্ক ফরেস্ট সম্পর্কে খুব ভালো জানে, যেন সে স্নো হোয়াইটকে সেখান থেকে ধরে তার কাছে নিয়ে আসে। এরপর আমরা এরিক দ্য হান্টসম্যানকে দেখতে পাই, যে নিজের স্ত্রীর মৃত্যুর পর সারাক্ষণ মদ খেয়ে মাতাল হয়ে থাকতো। আমরা দেখতে পাই সেখানে একজন লোক তার টাকা ফেরত না পাওয়ায় তাকে মারধর করতে থাকে। তখন ফিন সেখানে নিজের সৈন্যদেরকে নিয়ে এসে তাকে লোকটার থেকে বাঁচিয়ে নেয় এবং এরিককে রেভিনার কাছে নিয়ে আসে। রেভিনা বন্দির পরিচয় না দিয়েই ডার্ক ফরেস্ট থেকে স্নো হোয়াইটকে ধরে আনতে বলে এবং এর বিনিময়ে রেভিনা তাকে স্বর্ণমুদ্রা দেওয়ার অফার করে, কিন্তু সব শুনে এরিক রেভিনাকে না বলে দেয়। সে জানায় সে এই কাজটা করতে চায় না। তখন রেভিনা এর বদলে জাদুর সাহায্যে এরিকের মৃত স্ত্রী সারাকে পুনরায় জীবিত করার কথা বলে, যা শুনে এবার এরিকের মন বদলে যায় এবং সৈন্যদেরকে নিয়ে ডার্ক ফরেস্টে স্নো হোয়াইটকে খুঁজতে বেরিয়ে পড়ে। এরিক ডার্ক ফরেস্টে ঢুকে স্নো হোয়াইটের পায়ের ছাপ অনুসরণ করে তাকে ধরে ফেলে, কিন্তু স্নো হোয়াইট রেভিনার আসল উদ্দেশ্য এরিককে জানায়। তখন এরিকের মনে সন্দেহ হয়। তখন ফিনকে সে বলে স্নো হোয়াইটকে তখনই সে দিবে যখন রেভিনা তাকে তার মৃত স্ত্রীকে জীবিত করে দিবে। তখন ফিন বলে রেভিনা কখনোই মৃত মানুষকে জীবিত করতে পারে না। এটি শুনে এরিক রেগে যায়। সে ফিনের সব সৈনিকদেরকে মারতে শুরু করে আর ফিনকে কাদার ডোবায় ফেলে স্নো হোয়াইটের কাছে নিয়ে যায়। সে তার পরিচয় জিজ্ঞেস করে, কিন্তু স্নো হোয়াইট এরিককে তার পরিচয় বলে না। এরিক তখন একা একা ফেরত যেতে শুরু করে। তখন স্নো হোয়াইট তাকে থামায় এবং ডিউকের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাকে স্বর্ণমুদ্রা অফার করে, আর এরিক তার কথায় রাজি হয়ে তাকে সাথে নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি ডিউককে তার সৈনিক স্নো হোয়াইটের জীবিত থাকার খবর দেয়, যা শুনে উইলিয়াম ডিউকের নিষেধ করার সত্ত্বেও একাই স্নো হোয়াইটকে বাঁচানোর কথা ভেবে বেরিয়ে পড়ে। অন্যদিকে স্নো হোয়াইটকে ধরার জন্য ফিনের তৈরি করা নতুন আর্মি বোম্যানদেরকেও ফিন ডার্ক ফরেস্টে পাঠায়। এদিকে ডার্ক ফরেস্টে স্নো হোয়াইটের চলতে অসুবিধা হওয়ায় এরিক তার ড্রেসের নিচের অংশটি কেটে ফেলে এবং তাকে ছুরি চালানোর টেকনিক শিখিয়ে দেয়। এইভাবে ডার্ক ফরেস্টে তারা দুজন সামনে এগোতে থাকে। বনের শেষ প্রান্তে তারা ট্রল নামের এক জন্তুর সম্মুখীন হয়। তারা না জেনেই তার পাশ দিয়ে যাচ্ছিল, তখনই ট্রল জেগে যায় এবং এরিককে আঘাত করে অনেক দূরে ফেলে দেয়। কিন্তু যখনই তাকে সে মারতে যাবে ঠিক তখনই স্নো হোয়াইট তার দিকে চিৎকার করে। তাতে ট্রলের মনোযোগ স্নো হোয়াইটের দিকে যায়। স্নো হোয়াইট ভয় না পেয়ে ট্রলের দিকে এগিয়ে আসে, কিন্তু ট্রল তার সৌন্দর্য দেখে সেখান থেকে চলে যায়। এরিক উঠে তাড়াতাড়ি স্নো হোয়াইটকে নিয়ে ডার্ক ফরেস্ট থেকে বের করে সামনে এগিয়ে যেতে থাকলে কিছু দূরে তারা একটি নদীর সামনে এসে পৌঁছায়। সেখানে তারা নৌকায় তীর হাতে কিছু মহিলাদেরকে দেখতে পায়। তারা স্নো হোয়াইটকে দেখতে পেয়ে তাদের দুজনকেই নৌকায় বসিয়ে নিজেদের গ্রামে নিয়ে যায়। সেই গ্রামের সেখানকার সবাই ছিল নারী এবং রেভিনার কাছ থেকে বাঁচার জন্য মুখে দাগ লাগিয়ে রেখেছিল, আর তাদের সকলের স্বামীরা রেভিনার বিপক্ষে যুদ্ধ লড়ছিল।
সেই গ্রামে এরিক এক মেয়ের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার সময় স্নো হোয়াইটের আসল পরিচয় পায়। রাতে স্নো হোয়াইটকে সেই গ্রামে নিরাপদ ভেবে এরিক সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু পেছন দিক থেকে ফিনের সৈন্যদল গ্রামে ঘুমন্ত মেয়েদেরকে আক্রমণ করে এবং ঘরগুলিতে আগুন ধরিয়ে দেয়। তারা সেখানে স্নো হোয়াইটকে খুঁজতে থাকে। তখন স্নো হোয়াইট সকল মেয়েদের সাথে লুকিয়ে নৌকায় চড়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। তখনই একজন সৈনিক তাকে ধরে ফেলে। ঠিক তখনই গ্রামে আগুন লাগা দেখে এরিক ফিরে আসে আর স্নো হোয়াইটকে বাঁচিয়ে সেখান থেকে তারা পালিয়ে যায়। ফিনের আর্মিদের থেকে বাঁচতে সারা রাত তারা দুজনই বনের মধ্যে চলতে থাকে। বনের মধ্যে একটা জায়গায় তারা বিশ্রাম নেওয়ার জন্য কিছুক্ষণ থামতেই তাদেরকে ডর্ফ অর্থাৎ বামনরা ঘিরে ফেলে, যাদের সাথে এরিকের পুরাতন ঝামেলা ছিল। তারা দুজনকে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে দেয়। এরপর তারা তাদেরকে হত্যা করার উপায় ভাবতে শুরু করে। তখনই স্নো হোয়াইট তাদের কাছে নিজের পরিচয় প্রকাশ করে আর তাদেরকে ডিউকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে। বামনদের মধ্যে এক অন্ধ বামন যে ভবিষ্যৎ দেখতে পায় সে স্নো হোয়াইটের সম্পর্কে জানায় সেই রেভিনা এবং এই অন্ধকারকে শেষ করবে। এটা শুনে বামনরা অবাক হয়ে যায়। তখনই ফিনের সৈনিকদের কাছে আসার আওয়াজ তারা শুনতে পায়। তারা এরিক আর স্নো হোয়াইটকে মুক্ত করে তাদের সাথে পরীদের জঙ্গলে নিয়ে যায় এবং সেখানেই তারা ক্যাম্প করে সারা দিন কাটিয়ে দেয় এবং সেখানে রাতও হয়ে যায়। রাতে তারা কিং ম্যাগনাসের রাজ্যকে স্মরণ করে গান গাইতে থাকে। তাতে স্নো হোয়াইট তাদের সাথে যোগ দেয় আর তারা একটা ভালো সময় উপভোগ করতে থাকে। অন্যদিকে আমরা রেভিনার এক ফ্ল্যাশব্যাক দেখতে পাই। যখন সে ছোট ছিল তখন তাদের গ্রামে এক রাজার সৈন্যরা আক্রমণ করেছিল। তখন রেভিনার মা রেভিনাকে প্রতিশোধ নেওয়ার জন্য 3 ফোঁটা রক্ত দুধের উপর ফেলে তাকে পান করিয়ে অভিশাপ দেয় যে সবসময় সে আরেকজনের যৌবন আর সৌন্দর্য নিয়ে তরুণী থাকবে। কিন্তু সবচেয়ে সুন্দর নারী কেবল এই অভিশাপকে ধ্বংস করতে পারবে, অর্থাৎ সবচেয়ে সুন্দর মেয়েটি রেভিনাকে পরাজিত করতে পারবে। পরদিন সকালবেলা স্নো হোয়াইটকে দুর্গ থেকে পালাতে সাহায্যকারী সেই পাখিরা তাকে জাগিয়ে তোলে এবং তাদের থেকে পরীরা বের হয়ে একটা জায়গায় যেতে থাকে। তখন স্নো হোয়াইট তাদেরকে অনুসরণ করে আর তখন জেগে থাকা বামনরাও তাকে অনুসরণ করে তার পেছন পেছন যায়। পরীরা স্নো হোয়াইটকে বিরাট এক সাদা হরিণের কাছে নিয়ে যায়। হরিণ তার মাথা নত করে স্নো হোয়াইটকে আশীর্বাদ দেয়। এটা দেখে বামনরা অবাক হয়ে যায় আর যে কোনো অবস্থায় স্নো হোয়াইটের সাথে থাকার প্রতিজ্ঞা করে। তখনই ফিনের সৈন্য এসে হরিণটিকে তীর মারে। এরিক স্নো হোয়াইটকে নিয়ে পালিয়ে যেতে থাকে। তখন সেই হরিণটি প্রজাপতিতে রূপান্তর হয়ে উড়ে যায়। কিছু বামন ফিনের সৈন্যদের পেছনে যায় আর এরিক স্নো হোয়াইটকে এক বামনের সাথে অন্যদিকে পাঠিয়ে দিয়ে ফিনের সাথে লড়তে শুরু করে। এই ভয়ানক লড়াইয়ে এরিক ফিনকে ভাঙা গাছের গুড়িতে ঢুকিয়ে মেরে ফেলে, যেটা যন্ত্রণা দূর থেকে রেভিনারও অনুভব হয়। অন্যদিকে স্নো হোয়াইটের কাছে উইলিয়াম আসে এবং সে নিজের পরিচয় বলে। তখনই ফিনের এক সৈন্য সেখানে এসে স্নো হোয়াইটকে তীর মারতে যায়, কিন্তু এক বামন এসে তার সামনে দাঁড়ায় এবং সে নিজে মারা গিয়ে স্নো হোয়াইটকে বাঁচিয়ে ফেলে। তখন উইলিয়াম সেই সৈন্যকে মেরে ফেলে। স্নো হোয়াইট আর বামনরা সেই বামনের মৃত্যুতে অনেক দুঃখ পায়। অন্য বামনরা তখন স্নো হোয়াইটকে তাদের রানী হিসেবে মেনে নেয় আর তাদের পাশে থাকার প্রতিজ্ঞা করে। এরপর সেই রাতেও তারা সবাই জঙ্গলে ক্যাম্প করে। পরদিন সকালে অন্য কোনো উপায় না দেখতে পেয়ে রেভিনা উইলিয়ামের রূপ নিয়ে স্নো হোয়াইটের কাছে আসে এবং তাকে একটি বিষাক্ত আপেল খেতে দেয়। আপেলটি খেয়ে স্নো হোয়াইট কাতরাতে কাতরাতে মাটিতে পড়ে যায়। এরপর রেভিনা তার আসল রূপে এসে স্নো হোয়াইটের হৃৎপিণ্ড বের করতেই যাবে, এমন সময় উইলিয়াম ও এরিক চলে আসে। তারা রেভিনাকে আক্রমণ করতেই সে কাকে রূপান্তরিত হয়ে পালিয়ে যায়। স্নো হোয়াইটের মৃত্যুতে উইলিয়াম, এরিক আর বামনরা অনেক কষ্ট পায় এবং তার মৃতদেহকে নিয়ে ডিউকের দুর্গে নিয়ে যাওয়া হয়। সেখানে এরিক একাই স্নো হোয়াইটের কাছে গিয়ে কাঁদে আর কাঁদতে কাঁদতে নিজের স্ত্রী সারার কথা বলতে থাকে। সে সারাকে না বাঁচাতে পারায় নিজেকে অপরাধী মনে করে আর স্নো হোয়াইটের মৃত্যুতেও এই একই অপরাধবোধ তার কাজ করতে থাকে। এদিকে স্নো হোয়াইটের মৃত্যুতে দুঃখে ডুবে গিয়ে সে তাকে চুমু খায় এবং স্নো হোয়াইটের চোখ থেকে ঝরে পড়া অশ্রু না খেয়াল করেই এরিক সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পরেই স্নো হোয়াইট জীবিত হয়ে দুর্গের বাইরে মানুষের সামনে এসে দাঁড়ায়
এবং উপস্থিত সবার উদ্দেশ্যে রেভিনাকে মারতে সাহস যোগায়, যেখানে সবাই তার কথা মেনে নেয় এবং সবাই তাকে তাদের রানী হিসেবে মেনে নেয়। তারপর স্নো হোয়াইট দুর্গের সৈন্যদেরকে নিয়ে রেভিনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। স্নো হোয়াইটের আসার খবর পৌঁছাতেই রেভিনা তার সৈন্যদের লড়াইয়ের জন্য প্রস্তুত করে। পরের সিনে আমরা দেখতে পাই 6 বামন স্নো হোয়াইটের বলা গোপন সুড়ঙ্গ দিয়ে দুর্গের মধ্যে প্রবেশ করে আর একের পর এক সৈন্যদেরকে হত্যা করে দুর্গের দরজার কাছে পৌঁছে যায়। অন্যদিকে স্নো হোয়াইটের সৈন্যদল যখন দুর্গের কাছে চলে আসে তখন দুর্গের ভেতর থেকে তাদের উপর আগুনের গোলা নিক্ষেপ করে, পরে তীর নিক্ষেপ করে তাদের দুর্বল করার চেষ্টা করে। কিন্তু স্নো হোয়াইটের সৈন্যরা না থেমে সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর যখনই প্রধান দরজার সামনে পৌঁছায় তখন সেই 6 বামনরা উল্টো দিক থেকে দরজা খুলে দেয় এবং তখন স্নো হোয়াইটের সমস্ত সৈন্যরা দুর্গের ভেতরে প্রবেশ করে। সৈন্যরা স্নো হোয়াইটের সামনে ঢাল তৈরি করে এবং সামনে এগোতে থাকে। তখন স্নো হোয়াইট দুর্গের উপরে রেভিনাকে দেখতে পেয়ে ঢাল থেকে বেরিয়ে রেভিনার কাছে যেতে শুরু করে। উইলিয়াম আর এরিক কিছু সৈন্য নিয়ে রেভিনার সৈন্যদের মারতে মারতে স্নো হোয়াইটের পিছু পিছু চলে আসে। রেভিনা তাদের দেখে নিজের কাচের ডার্ক আর্মি তৈরি করে এবং তাদেরকে লড়াইয়ে ব্যস্ত রেখে সে স্নো হোয়াইটের কাছে চলে আসে। স্নো হোয়াইট আর রেভিনার মধ্যে লড়াই শুরু হয়ে যায়, যেখানে স্নো হোয়াইট অনেক চেষ্টার পরেও হেরে যেতে থাকে। রেভিনা তাকে ফেলে দিয়ে প্রায় মারতেই যাচ্ছিল, তখনই স্নো হোয়াইট এরিকের শেখানো কৌশল ব্যবহার করে রেভিনাকে স্ট্যাব করে, যেখানে স্নো হোয়াইটের উপর তার রক্তের 3টি ফোঁটা পড়ে যায়। রেভিনাকে স্ট্যাব করতেই ডার্ক আর্মিগুলো ধ্বংস হয়ে যায় আর আমরা দেখতে পাই রেভিনা কাতরাতে কাতরাতে আয়নার কাছে এসে নিজের আসল চেহারায় মারা যায়। তার সাথে সাথেই রাজ্য থেকে এই অভিশাপের কালো অন্ধকারও দূর হয়ে যায়। মুভি শেষে আমরা দেখতে পাই সকল মানুষ আনন্দের সাথে দুর্গে একত্র হয়েছে। স্নো হোয়াইটকে তারা রানী হিসেবে অভিষেক হতে দেখতে এসেছে আর স্নো হোয়াইট এরিকের দিকে তাকিয়ে মুচকি হাসতেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? আশা করি তোমাদের ভালো লেগেছে। খুব দ্রুতই তোমাদের সাথে আমার দেখা হবে। আজ তাহলে চলি, দেখা হচ্ছে নতুন কোনো একটি গল্প নিয়ে। টাটা।